হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি পুরীর সেকেন্ড ভিডিও নিয়ে। তো সেকেন্ড ডে আমরা গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। এই দেখো বন্ধুরা, সবাই আমরা টোটোতে করে যাচ্ছি পুরীর মন্দিরের দিকে। তো এই যে আমরা পুরীর মন্দিরের বাইরেটা, এখানে আমার মা আছে, আমার শাশুড়ি মা, জয়, রত্নাদি, চৈতালিদি, আরও অনেকে। তো এটা হচ্ছে পুরীর মন্দির। বাইরে থেকে আমরা ভিডিও করতে হয়েছে আমাদের, তার কারণ ভেতরে ফোন নিয়ে অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা বাইরে থেকে ভিডিও করি, আপনাদের এইটুকুনি দেখাতে পারলাম। এর থেকে বেশি আমাদের পক্ষে দেখানো সম্ভব হয়নি। দেন আমরা পুজো দিয়ে চলে এসেছি আবার রুমে। আমাদের সবার মাথায় এক একটা করে লাল টিপ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এর থেকেই মনে হয় যে আমরা পুজো দিয়ে সবে সবে ঢুকেছি। তো এবার আমরা চলে যাচ্ছি তার থার্ড দিন, মানে তৃতীয় দিন আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম বাকি ডেস্টিনেশনগুলো। তো এই যে আমরা সবাই মিলে গাড়িতে বসে রয়েছি, আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচ। এই যে চন্দ্রভাগা বিচ, যেই বিচটা অন্যতম পুরীর একটা আকর্ষণ বলতে পারেন। এখানে এসে আমরা একটু ফটো শ্যুট করলাম, তারপরে এখানে খাওয়া দাওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন বিচটা অসাধারণ সুন্দর। তো এখান থেকে আমাদের অনেকগুলো জায়গার মানে অনেকগুলো স্পট পুরীতে ঘোরার কথা। তো চন্দ্রভাগাকে ছেড়ে এখান থেকে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করে না। তো এরপরে আমরা একটুখানি লাঞ্চের দিকে যাবো বলে প্ল্যান করেছিলাম। তো একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা এখানে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, লাইক দেখতেই পাচ্ছেন এখানে ভাড়া, সঙ্গে ছিল পরে পুরি, ভাজি, সবজি, এগুলো সঙ্গে ইডলি নিয়েছিল মৌমিতা। তো এইগুলো মোটামুটি আমাদের দুপুরের লাঞ্চটা এখান থেকে এইগুলো দিয়ে সারতে হয়েছিল, কারণ এরপরে আমাদের অনেকটা ডেস্টিনেশন ছিল। তো লাইক কর্ণাটক যাওয়ার কথা ছিল, তারপরে অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি সেদিন। তো ফার্স্ট আমরা চলে গেছিলাম এখানে, দেখতেই পাচ্ছেন এটা কোণারকে। এখানে টিকিট কাউন্টার, তার পাশে যে মাঠটা রয়েছে সেখান থেকে আমরা টিকিট কালেক্ট করে আস্তে আস্তে কোণারকের যে সূর্য মন্দিরতে, এটা মানে বিশাল ইতিহাস রয়েছে। এবং চাকা, যে বিখ্যাত চাকা, এবং পুরো মন্দিরটা সূর্যের দেবতা। এখন এখানে পুজো হয় না আমরা জানি, তো বন্ধ রয়েছে। রহস্যময় এক মন্দির, পুরীতে গেলে অবশ্যই এই জায়গাটা আপনারা সবাই ভিজিট করবেন। আমার যদিও এই নিয়ে 3-4 বার যাওয়া হয়ে গেছে, কিন্তু এই মন্দিরটার প্রতি একটা আলাদাই আকর্ষণ কাজ করে যাওয়ার প্রতি। মানে যতই পুরীর মন্দির দেখি না কেন, কোণারক একটু যেতেই হবে। এখানে গিয়ে এই চাকার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতে হবে এবং মন্দিরটাকে পুরো দেখবো। এই যে দেখতে পাচ্ছেন মানে চাকাটা, এরপরে দেখবেন দরজাটা, এর পেছনেই নাকি সূর্য দেবতাকে ব্লক করে দেওয়া রয়েছে বলা হয়। তো যাই হোক, আমরা জানি না এইসব সত্য অসত্য কি ঘটনা রয়েছে এর পেছনে। তো এরপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছেন নন্দনকাননের দিকে চলে এসেছি। এটা নন্দনকানন মানে পুরী তথা সারা ভারত এবং এশিয়ার অন্যতম বৃহত্তম চিড়িয়াঘর, যেখানে নাকি মানে অনেক পশু পাখি, মানে প্রচুর ওয়াইল্ড লাইফ এখানে রয়েছে। সেই ওয়াইল্ড লাইফগুলোকে আমরা এক্সপ্লোর করবো এখানে গিয়ে। মানে প্রচুর প্রাণী আমরা দেখেও ছিলাম, যেমন মানে দেখতে পাচ্ছেন ঢুকতে ঢুকতে মানে আমাদের পূর্বপুরুষরা বসে রয়েছে বাঁদর, তাদেরকে দেখার পরে এখানে বেশ কিছু মাছ আমরা অ্যাকোয়ারিয়ামসে এক্সপ্লোর করেছি। মাছগুলো খুবই সুন্দর। এবারে আমি প্রথমে সেই মাছগুলোকে দেখেছি, এরপরে এর আগে আমি মাছগুলোকে দেখিনি যতবারই এসছি। তো এরপরে অনেক মানে দেখুন ভাল্লুক, তারপরে আস্তে আস্তে দেখুন গাছের মধ্যে ভাল্লুকগুলো চলছে। মানে এই একটা মানে কেন বলি এটা অন্যতম চিড়িয়াখানা, এখানটাতে দেখতে পাবেন প্রাণীগুলো অদ্ভুতভাবে খুব মানে চঞ্চল। মানে নর্মালি আমরা যে চিড়িয়াখানাগুলোতে যাই সেখানে দেখা যায় না প্রাণীগুলো অদ্ভুতভাবে এইভাবে খেলে বেড়ায়, কিন্তু এইখানে প্রাণীগুলোকে রীতিমতো যে এখানে ভালো করে রাখা হয়, খাওয়ানো হয়, তারা কিন্তু খুব সুন্দরভাবে খেলে ঘুরে খেয়ে এখানে বেড়ায়। মানে দেখে মনে হয় আমি ওর মধ্যেই রয়েছি। যে আপনারা এখানে আরেকটা এক্সপ্লোরেশন আমরা করতে পারিনি, এবারে বন্ধ ছিল। একটা গাড়ি করে আপনাকে ওয়াইল্ড লাইফের মাঝখানে ছেড়ে দেবে এবং ওয়াইল্ড লাইফগুলো আপনার চারদিকে ঘুরবে। মানে খাঁচায় বন্দি আপনি, সেই সাফারিটা আমরা করিনি। খাঁচায় বন্দি আপনি এবং বাকি প্রাণীরা ছাড়া থাকবে। এখানে যদিও প্রাণীরা বন্ধ ছিল, সেই সাফারিটা অবশ্যই নেক্সট বার গেলে মৌমিতা আর আমরা যখন করবো অবশ্যই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো জিরাফ খুব সুন্দর করে ঘুরছে এখানে জিরাফগুলো। এবং মানে বাঘের যে মানে জিনিসগুলো, কুমির, বাঘ, মানে পুরো একদম প্রাণবন্ত এখানে আমরা দেখলাম সবাই মিলে। এবং এরপরে দেখতে পাচ্ছেন আমরা এই নন্দনকানন থেকে আস্তে আস্তে মানে বেরিয়ে সন্ধ্যের দিকে মানে বিকেল হতে গেছে, তখন আর হরিণের পাল, বাঘ, মানে একের পর এক আমরা দেখেই গেছি, মানে এত প্রাণী। তো আস্তে আস্তে আমাদের নন্দনকাননের জার্নিও শেষ হয়ে গেল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।